এটার মধ্যে সবাই ছবি টবি তুলে। সাজেক, আই লাভ সাজেক। এই যে আমরা এই রিসোর্ট নিছি, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে আমি দেখাই। এটা অনেক সুন্দর একটা রিসোর্ট, আমি জুম করে দেখাচ্ছি। দেখছেন, ড্রোন হইলে সেরকম হইতো, ওদিকে ড্রোনটা পাঠাই দিতাম, ড্রোন ভিউ খুব সুন্দর দেখা যাইতো। আমরা এই যে হোটেল থেকে বের হয়ে গেলাম, দেখেন খাগড়াছড়ি শহর, সকালের খাগড়াছড়ি শহর। টোটাল কিলোমিটার হচ্ছে 297 কিলোমিটার। এখন বাজে 7টা 8। কালকে আরও একবার মাঝে তেল ভরা লাগছে। তো এখন সাজেকের স্কোয়াড ধরার জন্য আমরা যেখান থেকে সাজেকের স্কোয়াড ধরে ওই জায়গায় যাচ্ছি। ওই জায়গার নাম জানি কি? প্রথম দিঘিনালা যাব, দিঘিনালার থেকে বাগাইছড়ি যাব। অবস্থা এদিক দিয়ে খুবই খারাপ, পুরা রাস্তা নুড়ি পাথর বিছানো, আর রাস্তাও ভালো না, ভাঙ্গাচোরা রাস্তা। পাহাড়গুলা দেখেন কত উঁচা উঁচা পাহাড়, দুই পাশে, এদিকে হচ্ছে খাদ, এই পাশে হচ্ছে উঁচা পাহাড়, আর একদম নিরিবিলি রোড। এখন যদি কেউ আমাদের এখান থেকে দইরা কিডন্যাপ করে ফেলায়, কিছুই করার নাই বন্ধুরা। দূর দূরান্ত পর্যন্ত কোনো বাইক, কোনো গাড়ি, কোনো কিছুই নাই। আর একটু পর পর উঁচা উঁচা পাহাড় আসতেছে, অনেক নিচে ঢাল আসতেছে। আর হাত দেখেন, আমার হাতে আমি কোনো সেন্স অনুভব করতে পারতেছি না, পুরো জৈমা গেছে হাত। একবার আমি যে ক্যামেরাটা অন করব, ওই পরিমাণ শক্তি আমি হাতে পাইতেছি না ঠান্ডার কারণে। কেমনে বন্ধুরা, এই যে আমরা এখন এসে পড়ছি, এই জায়গার নাম কি রে শিহাব? বাগাইহাট। বাগাইহাট চেকপোস্টে, ওই যে হচ্ছে চেকপোস্ট। আমরা এই জায়গায় এসে পড়ছি, আর এই জায়গায় কেউই নাই। আমরা যখন আসার পথে রাস্তায়, তখন বিজেপি গার্ডরা বললো যে এটা বন্ধ। পরে আমাদের তাত্তায় চুচু করতেছিল, পরে এখানে আসার পরে দেখি যে না, খোলা আছে, যাইতে দিব। যেহেতু আজকে 9 তারিখ, নির্বাচনের আগের সময়, আর কোনো ট্যুরিস্ট নাই, শুধু আমরা একাই আছি। আর 10:30টার সময় ছাড়বে, এখন বাজে হচ্ছে 9টা 9টা 10-এর মতো। তো জায়গাটা অনেক সুন্দর, এটা আশেপাশে অনেক সুন্দর। আর ওই যে আমার বাইক ওই সাইডে রাখছি, আর একটা সিএনজি আছে, ওই সিএনজি ও ট্যুরিস্ট নিয়ে ভিতরে যাবে। তো দেখি এখন কেমন লাগে। নিরিবিলি হইলে আরেক মজা, যদি বেশি গাড়ি থাকতো অনেক হিবিজিবি লাগে। এটা তো আসলে বিশেষ হইব যে আমরা স্কোয়াড নিয়ে, একটা দুইটা বাইক নিয়ে বা একটা দুইটা মানুষ নিয়ে আমরা ওই জায়গায় যাবো, এটাও একটা বড় কথা। এখন যাইতে দিব কিনা ওইটা হচ্ছে আর একটা বিষয়, কিন্তু বলছে যাইতে দিব। এখন দেখা যাক, চলেন আস্তে আস্তে সব আপডেট তো আমি দিব। কেমন লাগতেছে তোর এতটুকু আয়া? ভালোই তো লাগতেছে। পাহাড় দেখছো উঁচা কত, এটা সুন্দর না অনেক জায়গা? অনেক সুন্দর। এই জায়গায় পুকুরও আছে এই সাইডে একটা। আর ওই পাশে ওই যে ট্রেনিং করাইতেছে, হয়তো বা আর্মিদেরই ট্রেনিং চলতেছে ওই জায়গায়, পিটি চলতেছে, বা সকালের এক্সারসাইজ গুলা চলতেছে ওই সাইডে, ঠিক না? হ্যাঁ, যাক, ভালো ভালো সাজেকের এই বাগাইহাট চেকপোস্ট থেকে হ্যাঁ, বের হয়ে সাজেকের উদ্দেশ্যে যেতে পারলেই হইলো। কারণ প্রথমে একটা ধাক্কা খাওয়া হয়েছে যে প্রথম চেকপোস্টে আমরা আটকে গেছিলাম, কারণ যাইতে দেয় না। নির্বাচন উপলক্ষে ওনারা বলে দিছে যে এখন তো আসলে ওইভাবে পর্যটক নেই, আপনারা যেতে পারবেন কি না সেটা দ্বিতীয় চেকপোস্ট আপনাকে বলে দিবে। তো যাই হোক, দ্বিতীয় চেকপোস্টে আসার পর যখন বললাম যে আমরা সেই গাজীপুর থেকে, টঙ্গী থেকে আসছি অনেক দূর থেকে, এবং জার্নিটা কিন্তু কম না। আমরা কত কিলোমিটার রাইড করলাম? 350 কিলোমিটার হয়ে গেছে। আমরা মোটামুটি 350 কিলোমিটার রাইড করেছি। আমি তো সেভাবে রাইডিং মানে করিই নেই, সৌরভ একা সব রাইডিং করেছে আর কি, আমি ওভাবে বাইক চালাইনি। তো যাই হোক, এরকম এই রাইডিংটায় সৌরভের অনেক ধকল গেছে, তার মধ্যে ও আবার একটু অসুস্থ হয়ে গেছিল। যারা আপনারা ভাবেন যে এই জায়গায় বাইক উঠবো কি উঠবো না সাজেকে, যেমন আমি আসার আগে অনেকে বলছে যে বাইক নিচ থেকে পড়া যাইবো, খারাপ হয়ে পড়া যাইবো। তো দেখেন, এই যে দেখেন, এই যে এগুলো সব সাজেক যাইবো, এগুলো হচ্ছে লাইন সিএনজি। এই সিএনজি আবার অটো যায় বন্ধুরা, অটোর কথা কিন্তু কেউ বলে নাই। অটো পর্যন্ত
এই 6 খাড়া সিটের খাড়া ব্যাটারি পাহাড়ে চালিত অটো। 6 জন মানুষ নিয়ে ব্যাটারি চালিত অটো সাজেকের খাড়া পাহাড়ে উঠা যায়। যে জিনিসটা কোনো ব্লগারই আজ পর্যন্ত রিভিল করতে পারে রিভিল করতে পারে নাই। আর এই যে এগুলো সাজেকের লাইনে দাঁড়ায় আছে সিএনজি গুলা, আর আপনারা বাইক নিয়ে চিন্তা করেন, এত পাওয়ারফুল বাইক নিয়ে চিন্তা করেন যে বাইক উঠবো না। শুরু হয়ে গেছে সাজেকের জার্নি, মাত্র রওনা দিলাম। এই যে সামনে পুলিশের গাড়ি। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই পুরার জার্নিতে শুধু দুইটা বাইক, আর কোনো বাইক নাই। আর পুরা ভিআইপি প্রোটোকলে যাচ্ছি আমি আর আমার বন্ধু, কারণ কোনো ট্যুরিস্টও নাই। আমি আর আমার বন্ধু আর একটা বাইক আছে, আর কেউই নাই। আমরা পুরা ফাঁকা, আর দুই একটা সিএনজি আছে, আর কেউ নাই। কঠিন লেভেলের ভিআইপি প্রোটোকলে যাচ্ছি আমরা। এটা অনেক উঁচা বন্ধুরা, খারাপ পাহাড়, কিন্তু দেখেন 250 পাওয়ার দেখেন, 250 দেখেন, আরপিএম দেওয়া ছাড়াই উঠবে। দেখেন দেখেন আরপিএম দেওয়া ছাড়াই উঠতেছে। এই যে 3 নাম্বার গিয়ার ফালাই দিলাম, দেখেন উঠতেছে। দেখছেন ওই যে পিছনে সিএনজি, দেন উড়ে না, সিএনজি উড়ে না। সিএনজি লাফালাফি করে, যখন সোজা রাস্তা আসে তখন দৌড় লাফালাফি করে, আগে আইতে চায়। এরপর যখন একটু উঁচা রাস্তায় তখনই সিএনজি পিছে জায়গা। এরপরে অনেকক্ষণ পর্যন্ত পিছনে আর দেখাই যায় না, পুরা হারাই জায়গা সিএনজি। এখন আমরা কিন্তু ভালো পরিমাণ উঁচাই উঠতেছি। এখন সর্বোচ্চ উঁচাই উঠছি এতটুক যাত্রার মধ্যে, আরো উঁচাই উঠা হবে। নিচে ঢাল দেখেন, কত বড় বড় খাদ দেখছেন বন্ধুরা, কি বড় বড় খাদ। সেরকম জায়গা, কিন্তু একটা মহা বিপদ হয়ে গেছে বন্ধুরা। আমার বাইকের সামনের চাকা একটা বড় সাইজের একটা তারকাটা ঢুকে গেছে। এখন এই জায়গায় আমি হাওয়া দেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাইতাছি না। একটা জায়গা পাইছিলাম হাওয়া দেওয়ার দোকান, কিন্তু ওই দোকানটা বন্ধ ছিল। আবার অনেক টাইম, প্রায় 1-1.5 ঘন্টা স্কোয়াডে আটকায় রাখছে আমাদেরকে আর্মির গাড়ির জন্য। পরে আর্মির গাড়ি যখন আসে নাই, পরে আমাদেরকে একাই ছাইরা দিছে। এখন 12টা 36 বাজে। এখানে আইসা পৌঁছাইছিলাম হচ্ছে 9টার সময়, আর এখন 12টা 37 বাজে। এতটা পরিমাণ দেরি হয়ে গেছে। সাজেক এখনো আরো 15 কিলোমিটার দূরে। বন্ধুরা সামনের ভিউটা দেখেন, পাহাড় দেখেন। এই উঁচা পাহাড়ের মধ্যে আবার আমি নিচে নামতাছি, অনেক পরিমাণ নিচে নামতাছি। ইঞ্জিন ব্রেকিং করে নিচে নামতাছি। যারাই আপনারা পাহাড়ে আসবেন সবসময় ইঞ্জিন ব্রেকিং ইউজ করবেন ডাউনফলের সময়। আর একটা জিনিস আমার আফসোস এখনো আছে, আমি যখন আসার আগে ভিডিওগুলো দেখছি যে বাইকে হিউজ প্রেসার দেওয়া লাগে ওঠার জন্য, কিন্তু আমি এখন পর্যন্ত উঁচা একটা জায়গাও পাই নাই যে আমি বাইকে প্রেসার দিয়ে উপরে উঠবো। আমি 3 নাম্বার 4 নাম্বার গিয়ারে উপরে উঠে যাইতেছি প্রেসার দেওয়া ছাড়া। দেখেন ভিউটা দেখেন, ও মাশাআল্লাহ, ওই যে উপরে ওইটা সাজেক দেখা যাইতেছে এখান থেকেই। কি লাগতেছে দেখেন, আমি জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে। ফুলগুলা সুন্দর লাগতেছে দেখতে। লাগতেছে রাস্তাগুলা। ওরে আবার ঢাল। সেরকম লাগতেছে, সেরকম। আর রোদে তো আরো মজা লাগতেছে। আবার উপরে উঠতে হবে, আরো বেশি উঁচাই উঠতে হবে, কারণ সাজেকটা একদম পাহাড়ের উঁচাই উঠবো, তাই আরো উঁচাই উঠতে হবে।
কি ওয়াও কেডা কেডা কই 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 দাঁড়াইতে কইছে কিন্তু আর্মি কই সাজেক কোন দিকে ওই রাস্তায় ও হ্যাঁ আমরা ভুলে আরেক রাস্তায় চলে গেছিলাম এদিকে আরো উঁচা এদিকে টুরিস্টরা আসতে দেয় না কিন্তু অনেক সুন্দর এই রাস্তাটা এদিক দেখেন ওদিক পাহাড় কত উঁচা এই পাহাড়ে যদি উঠতে পারতাম আর আরো বেশি মজা পাওয়া যাইতো কিন্তু রাস্তা আরেকটা কই আচ্ছা দেখি সাজেকের রাস্তা কোন দিকে আমরা ভুল আসছি সাজেকের রাস্তা কই ও সিন্দুক ছোড়া এদিক থেকে 1 কিলোমিটার হ্যাঁ আমরা মনে হচ্ছে আর কই ওই উঁচায় যাইতে নিছিলাম ওই উঁচায় যদি বাইক নিয়ে উঠতে পারতাম আরো বেশি মজা পাওয়া যাইত বন্ধুরা কিন্তু আর্মির আটকাই দিছে ভাগ্যিস থামছিলাম নাইলে তো আরো সামনে চলে যাইতাম গা হাই হাই বন্ধুরা মানুষ ইঞ্জিন গরমের থেকে ঠান্ডা করতেছে আর আমরা বিলবিলাইয়া উপরে উঠা যাইতাছি এই যে এটা লাস্ট উঁচা এটাতে উঠা যাইতেছে দেন এমনি বাইক উঠতেছে আমরা প্রেসার দেই নাই এমনি বাইক উঠতেছে ওয়াও ওয়াও কি উঁচা সবাই বাইক থামাইছে সিএনজি থামাইছে ইঞ্জিন ঠান্ডা করতেছে হ্যাঁ কি কইলি শিহাব কলা বাগান আমরা এখন কিন্তু অনেক উঁচায় আসছি আর নিচে নামবো না একদম উঁচায় এসে পড়ছি আর নিচে নামা লাগবো না আর একটু উঁচায় উঠবো উঠার পরে সাজেক শহরে এসে পড়বে আমরা প্রায় সাজেক শহরে এসে পড়ছি এই যে সাজেক শহর ও মেঘ মেঘ মেঘের উপরে আছি আমরা এসে পড়েছি আমরা ভিউ বন্ধুরা ভিউ হোটেল কটেজ রিসোর্ট সব এই জায়গায় আমরা আরো উপরে উঠতেছি এই যে এগুলো ছোট ছোট কটেজ সব মেঘ বন্ধুরা সব মেঘ নিচ দিয়া আমরা এখন সর্বোচ্চ উঁচায় অবস্থান করতেছি এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট সাজেকের তো আগে আমরা যাই দেখি কতটুকু উঁচা আছে এই যে এদিক দিয়ে আবার নিচে নামার রাস্তা তো এইটাই হচ্ছে সাজেকের সর্বোচ্চ উঁচা উঠার রাস্তা এই যে আমরা এই রিসোর্ট নিছি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে আমি দেখাই এটা অনেক সুন্দর একটা রিসোর্ট এই জায়গার মধ্যে অনেকগুলোই দেখছি আজকে আমরা যেই টাইমে আসছি সব রিসোর্টগুলোই ফাঁকা যেহেতু অফ সিজন চলতেছে আবার নির্বাচনের আগের দিন আর সবচেয়ে বড় দুইটা চ্যালেঞ্জ হচ্ছে কালকে 10 তারিখ আর কালকে বাইক চলাচল নিষিদ্ধ হয়ে যাবে সন্ধ্যার পর থেকে ওই টাইমে আমাদের টাইম মতো বাসায় ফেরত যাইতে হইব কালকে সকালে রওনা দিব আর আমাদের বাইক আবার হয়েছে পাঞ্চার এখানে তাদের পার্কিং আছে এই যে সামনে বাইক পার্কিং করে রাখছি ভালো এই জায়গা সুন্দর এটা হচ্ছে মিজোরাম সাইড
এই সাইড হচ্ছে মায়ানমার। ওই যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, মেঘের কারণে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা সুন্দর। এগুলো কাঠের, এই ঘরগুলো যে কাঠের, এটা আমাদের ঘর। দেখেন এগুলো পুরাটা কাঠের, সুন্দর। ভিতরের রুমের পরিবেশও সুন্দর, ভিতরেও দেখাই দিব আমি। এই যে এটা আমাদের রুম, এটা এক একটার এক এক নাম, মাজলং। এই যে অনেকগুলোই রুম আছে। এই যে আরেকটা রুম, এই যে সুন্দর। এখানে বসার জায়গা, আপনারা যদি এখানে বসে আড্ডা টাড্ডা দিতে চান। আর এখানে ব্রিজিং করা নিচেও আছে, 2 তলা মতো করে তৈরি করছে। আর জায়গায় জায়গায় গাছগুলো লাগানো আছে নিচে, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আর ব্রিজিং সিস্টেম করা, তাই আরো বেশি ইউনিক লাগতেছে দেখতে। আর এখানে যারা বড় ফ্যামিলি আছে বা বন্ধু বান্ধব আছে, এখানে বসে আড্ডা দেওয়া যাবে। ওই যে ফুল গাছ, সব রিসোর্টই মোটামুটি সুন্দর। এদিকে আমার বাইকটা কোথায়? এই যে হচ্ছে আমার বাইক, দেখা যাচ্ছে এই যে এই সাইডে রাখছি। এটাকে আরো আগায়া এদিকে রাখতে হবে রাতের বেলা। তো এই হচ্ছে আমাদের রিসোর্ট। তো রিসোর্টের রুম ভাড়া হচ্ছে 3,500 টাকা। নর্মালি তো এটা 5,000 5,500 টাকা ভাড়া দেয়, কিন্তু এখন যেহেতু এটা অফ সিজন, তাই এটা রুম ভাড়া কম। এগুলোর নাম হচ্ছে মায়াবী 1, মায়াবী 2। এক একটা রুমের, এটা হচ্ছে চেংগেই 2, এক একটা রুমের এক একটা নাম দিয়ে রাখছে তারা, সুন্দর। আর হচ্ছে কাটরলি বিল, এই জায়গাটার নাম হচ্ছে কাটলি বিল। ইউনিক করার চেষ্টা করছে তারা, এক একটার এক এক নাম দিয়ে। ভালোই আছে, প্রাইস হিসাবে মোটামুটি ভালোই আছে। চলেন দেখি এখন। বন্ধুরা, আমরা সাজেক আসছি আজকে অফ ডেতে। আজকে হচ্ছে সোমবার। তো সাজেকের অবস্থাটা আমি একবার দেখাই। দেখেন, আমরা হোটেলে মাত্র ফ্রেশ হয়ে বের হইলাম হোটেল থেকে। এই নিচেই হোটেল নিছি আমরা। দেখেন সাজেকের অবস্থা, এগুলো প্রত্যেকটা হোটেল ফাঁকা, সব হোটেল ফাঁকা। আমরা যেই হোটেলে নিছি, ওই হোটেলে, ওই রিসোর্টে আমরা একাই, আর কেউ নাই। আর দেখেন ভিউ, দেখেন কি অসাধারণ ভিউ। এটা হচ্ছে বাংলাদেশ সাইড, আমরা নিচ্ছি মিজোরাম সাইডের। আর খাবারের কথা আর কি বলবো, কোনো খাবারের দোকান খোলা নাই, সব খাবারের দোকান হোটেল সব বন্ধ। একটা হোটেল শুধু খোলা ছিল, ওইটা যায় দেখলাম খাবার শেষ, তাদের কাছে খাবার নাই। সবাই নির্বাচনের কারণে চলে গেছে। এই ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সবাই নির্বাচনের কারণে যার যার যেই যেই জায়গা কি সেখানে চলে গেছে তারা। প্রত্যেকটা হোটেল রিসোর্ট ফাঁকা, আর রুম ভাড়াও এখন অনেক কম, কিন্তু খুবই ফাঁকা, কেউ নাই, কোনো মানুষজন নাই। এই গাছটাও অনেক সুন্দর লাগতেছে। আমরা এই রিসোর্টের পরের রিসোর্টটা আমরা নিছি, ওইটা ভালো রিসোর্ট। গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটা এর নিচে ফুলগুলা কিভাবে বিছায় আছে। এখন দেখি বিস্কিট টিস্কিট চিপস টিপস কিছু একটা তো খাইতে হইব। যে এই পাশ হচ্ছে মিজোরাম। দেখেন কুয়াশার কারণে ওই পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, কিন্তু ওই পাশে পাহাড়গুলো কিন্তু, আমি যে সাজেকে আছি, এই সাজেকের পাহাড়ের থেকে ওই পাশের পাহাড়গুলো কিন্তু অনেক বেশি উঁচা। আর সাজেকের পাহাড় যেমন উঁচা নিচা বা একটু শর্ট, সামনে যায় শেষ হয়ে যায়, ওইটা একবারে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, মানে অনেক দূর দূর পর্যন্ত সমান দেখা যাইতেছে, অনেক দূর দূর পর্যন্ত একদম সমান, অনেক উঁচা। আর এই সাইডে আই লাভ সাজেক লেখা আছে, যেটার মধ্যে মানুষজন ছবি টবি তুলে। দেখেন সবগুলোই বন্ধ, কোনোটাই খোলা নাই। এটার মধ্যে সবাই ছবি টবি তুলে, সাজেক, আই লাভ সাজেক, এই জায়গায় সবাই ছবি তুলে। এই যে হেলিপ্যাড, দেখেন বন্ধুরা, হেলিপ্যাডে এসে পড়ছি আমরা। কেউ নাই হেলিপ্যাডে, নর্মালি তো হেলিপ্যাডে কেউ দাঁড়ায় ছবিও তুলতে পারে না। আর আজকে আমি আর আমার বন্ধু, আর কেউ নাই। দেখেন এই উচ্চতা থেকে মায়ানমারের উঁচা উঁচা পাহাড় আরো ভালোভাবে দেখা যাচ্ছে। ওই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচা, অনেক, প্রত্যেকটা পাহাড় অনেক উঁচা। আর ওইটা হচ্ছে ওই যে কমলাক পাহাড়, যেটা দেখা যাচ্ছে অনেক বড় সাইজের হেলিকপ্টার নামে। বর্ডার গার্ড বাংলাদেশ লেখা এই জায়গায়। হ্যাঁ, এটা অনেক উঁচা। এই যে মসজিদটা কিন্তু এটা অনেক সুন্দর, দূর থেকে দেখা যায়। উপরে গম্বুজ আছে কয়েকটা। আর এটা অনেক উঁচা। ওই জায়গায় যে হেলিপ্যাড আছে, ওই হেলিপ্যাডের থেকে এই মসজিদটা বেশি উঁচা। এই যে
অনেক বড় জায়গাতেই করা। সূর্য ধীরে ধীরে অস্ত যাইতেছে এখন। দেখেন এই উপর থেকে সূর্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই হচ্ছে একটা মিনার, মসজিদের মাইক লাগানো ওই মিনারে। মিনারটা ভালোই উঁচা। এই জায়গা থেকে সব দেখা যায় ক্লিয়ার ভাবে, যত জায়গা আছে এই সাইড। এই যে এটাই সবচেয়ে বেশি উঁচা মনে হইতেছে আমার কাছে। সূর্যটা এই জায়গা থেকে অস্থির লাগতেছে একদম। গুড মর্নিং সবাই রে। এই যে রুম থেকে বের হয়ে গেলাম, 6টা বাজে, এখনো সূর্য ওঠে নাই। দূরে হালকা হালকা মেঘ দেখা যাইতেছে। এটা হচ্ছে মিজোরাম সাইটের, আমরা আছি আমাদের রুমের বারান্দায়। আমাদের বারান্দা, মেঘগুলা এই জায়গায় আসলে, এদিক দিয়ে আসলে বেশি ভালো হইতো, কিন্তু মেঘগুলা এদিকে আসে নাই। কিন্তু ওই দূরে মেঘ দেখা যাইতেছে, এই যে মেঘ দেখা যাইতেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অত ভালোভাবে, কিন্তু মেঘ ঠিকই দেখা যাচ্ছে। পুরো সাজেকে আমি আর আমার বন্ধু ছাড়া কেউই নাই। আর এই যে আমরা বাংলাদেশের সাইডে আসছি, বাংলাদেশের সাইডে কোনো মেঘ নাই। মিজোরামের সাইডে কিছু মেঘ দেখা গেল, বাংলাদেশের সাইডে কোনো মেঘ দেখা যাচ্ছে না। এই যে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের সাইড, সব খালি কুয়াশা। ওই মাঝে হালকা একটু চিলিমিলি মেঘের মতো লাগতেছে, কিন্তু বাংলাদেশের সাইডে একবারেই মেঘ হয় নাই। মিজোরামের সাইডে কিছু পরিমাণ মেঘ হয়েছে, এই কারণে হয়তোবা সবাই মিজোরামের সাইডেই রুম নিতে চায়। আর এই দেখেন সাজেকের অবস্থা, পুরা সাজেক একদম ফাঁকা। এই যে এখন অনেক উপরে আসছি, এটা মিজোরামের সাইড। এই সাইড থেকে আবার দেখেন ভালো পরিমাণ মেঘ দেখা যাইতেছে। এই যে ভালোই মেঘ দেখা যাইতেছে, দেখেন পুরো একদম ঢাইকা ঢাইকা গেছে। এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখছেন? ড্রোন হইলে সেরকম হইতো, ওদিকে ড্রোনটা পাঠাই দিতাম। ড্রোন ভিউ খুব সুন্দর দেখা যাইতো এই ভিউটা। ছোট ছোট পাহাড়ের একটু একটু মাথা আগায় আছে, মানে উঁচা হয়ে আছে। আর এই সাইডটা একদম, এই সাইডটা দেখেন পুরাটা একদম মেঘ দিয়ে ঢাকা। এই সাইডটা, এটাও অনেক সুন্দর লাগতেছে দেখতে। এতটুকু সুন্দর লাগতেছে, আর বাকি সব কিছুই নর্মাল। আরেকটু উঁচাই গেলে হয়তো বা আরেকটু ভালোভাবে দেখা যাইতো। যে এই পাশে হচ্ছে কংলাক পাহাড়, দেখেন কংলাক পাহাড়ও মেঘে ঢাকে নাই, কিন্তু দূরে দূরে মেঘ দেখা যাইতেছে। সবচেয়ে বেশি মেঘটা ওই সাইডে। এই যে সূর্য উঠে গেছে, সূর্য একদম উঁচার থেকে একটু আনি উঠছে। এই যে দেখেন সূর্য দেখা যাচ্ছে, একবার একটু একটু সূর্য দেখা যাচ্ছে। আর ওই সাইডে ভালো পরিমাণ মেঘ আছে। এই মেঘগুলো একদম এদিক দিয়ে ভরা থাকতো, তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো। কিন্তু আমি যেরকম মেঘের আশা করছিলাম ওরকম মেঘ দেখতে পাইলাম না, এটা কষ্ট লাগতেছে। এই যে সূর্য উদয়, সূর্য উঠে গেছে একটু একটু করে, আর এই হচ্ছে মেঘ। যাক, সমস্যা নাই, এতটুকু দেখতে পারছি এটাই অনেক। মেঘ আছে এখানে, প্রচুর পরিমাণে মেঘ আছে, কিন্তু আসলে দূরে তো, তাই অত ভালো পরিমাণ বোঝা যাচ্ছে না। আর আমি যে কালকে ভিডিওগুলো করছিলাম, ওই পাশে সব উঁচা উঁচা পাহাড়গুলো দেখা যেত, কিন্তু এখন মেঘের কারণে সব অন্ধকার হয়ে আছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। এই বরাবর যদি লক্ষ্য করেন তাহলে মেঘ অনেক উঁচা হয়ে জমাট বেঁধে আছে। এই যে আমরা এখন রওনা দিব, বের হয়ে যাইতাছি। বাইক স্টার্ট দিলাম মাত্র। বাইক এখন আমরা পার্কিংয়ে আছি, এই হোটেলের পার্কিং। এটা হচ্ছে রিসোর্ট, মোটামুটি ভালো বড় রিসোর্ট ছিল, অনেক লাক্সারিয়াস একটা রিসোর্ট ছিল এটা। আর এই হচ্ছে আমাদের বাইক স্টার্ট দিয়ে এখন গরম করতেছি, যে এখন গরম হইতাছে। সব কিছু রেডি, ব্যাগ ট্যাগ, বাইক। আর বাইকে যে তার কারণে ঢুকছিল, এখনো হাওয়া আছে, হাওয়া কমছে কিন্তু অতটা পরিমাণ কমে নাই। আগে এটাকে ঠিক করতে হবে, ঠিক করে পরে এটা এই জায়গা থেকে রওনা দিতে হবে, বা খাগড়াছড়ি থেকে রওনা দিতে হবে। এই জায়গায় তো কোনো দোকানপাট নাই, কিন্তু সাজেকে বাইকের দোকান দেওয়া উচিত, হাওয়া দেওয়ার হোক বা টায়ার ঠিক করা হোক, বেসিক দোকানগুলো দেওয়া উচিত, যাতে যারা পর্যটক আছে তারা বিপদে না পড়ে। যেমন আমার যদি আজকে হাওয়া পুরাটাই চলে যেত, তাহলে আমি অনেক বড় একটা বিপদে পড়তাম।
আমাদের রাত 12টার সময় বাসায় থাকার কথা ছিল, এর আগে আরো 1.5-2 ঘন্টা আগে, কিন্তু ভুল রাস্তায় আমরা ঢুকা গেছিলাম। আর এই যে আমাদের বাইক এখন 12টার উপরে বাজে, আমরা এই যে খিলখ্যাত পাম্পের এখানে দাঁড়ায় আছি। এই যে এই হচ্ছে আমার অবস্থা, এই হচ্ছে আমার জ্যাকেটের অবস্থা, পুরো শেষ হয়ে গেছে, এগুলো সব শেষ হয়ে গেছে। আর জ্যাকেটের অবস্থা দেখেন আমার। এখন